নমস্কার সবাইকে আমার নতুন একটা ব্লগ। দেখতেই পাচ্ছ আজকে ট্রেনে করে কোথাও একটা যাচ্ছি। কোথায় বলো তো? আমার মাসির বাড়িতে। তাই তোমাদের জন্য ছোট্ট মতো একটা ট্রাভেল ব্লগ করলাম। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। সো এখন আমরা যাচ্ছি হচ্ছে একটা জায়গাতে, সেটা কোথায় তোমরা বুঝতে পেরেছো অলরেডি। গরমের মধ্যে না ট্রেনে ট্রাভেল করতে একদমই ভালো লাগে না আমার। তো চলো যাওয়া যাক, তোমাদের সাথে জার্নিটা শেয়ার করবো, ওখানে গিয়ে যে থাকবো সেগুলোও শেয়ার করবো। চলো শুরু করা যাক আজকের ব্লগটা। তো এখন আমরা শিয়ালদাতে নেমে গিয়েছি, যাচ্ছি যেখানে সেখানে তোমরা জানতে পারবে। এই আর দিদি যাচ্ছে, ঠিক আছে চলো যাওয়া যাক। বেশি কথা বলবো না বাইরে, তোমাদের সঙ্গে ট্রেনে উঠে আবার যদি পারি কথা বলছি। দাদা হ্যালো সবাইকে। তো আমি এখন পৌঁছে গিয়েছি মাসির বাড়িতে। এত ক্রাউড ছিল যে আমি কোনো ফোনটা আমি বেরই করতে পারিনি, এমনকি কোনো ক্লিপসও নিয়ে তোমাদেরকে দেখাতে পারিনি। এত ক্রাউড। তো চলো এখন ড্রেস চেঞ্জ করে ফেলেছি আর তোমাদেরকে একবার আমার ভাইদেরকে দেখাই যে ওরা মাসির বাড়িতে এসে ওদের আর এক ভাইকে পেয়ে কতটা আনন্দ করছে। দেখো দেখো ওদেরকে, ওরা চার ভাই মিলে কতটা আনন্দ করছে। আমরাও এরকম সবাই মিলে আনন্দ করি, যেমন ওরাও তেমন আনন্দ করছে। চলো আর নেক্সট ক্লিপে আবার তোমাদের সাথে কথা বলছি। হাই গাইস, আমরা এখন বুলি দিদির বাড়িতে এসেছি বুলি দিদির সাথে আড্ডা মারতে। তাই নাকি? অনেক বছর পর বুলি দিদি আমাদের সঙ্গে আড্ডা মারছে। অনেক দিন পর বুলি দিদি কিন্তু আমাদের সাথে আড্ডা দিচ্ছে, তাই তো? তো এখন আমরা ডিনার করতে বসেছি। টিভির আওয়াজে শুনতে পাবে না, খেয়ে নিয়ে তারপরে ডিনারে আছে ভাত, ডাল সেদ্ধ, ঝিঙে পোস্ত। সো এখন আমাদের ডিনার হয়ে গিয়েছে। এখন হচ্ছে গিয়ে এই যে ওই বেডটা যেটা আছে, বেডটাতে হয়তো মা আর মাসি ঘুমোবে। আর এই যে মেঝেটা বড়, এখানে আমরা চারজন মিলে ঘুমাবো। মানে ভীষণই একটা ভালো সবাই মিলে একজন বলাই হচ্ছে না, মানে সিভিলিংসরা এক জায়গায় হলে যেটা হয় সবাই মিলে একটু ঘুমোনো আড্ডা দেওয়া, সেটা হবে। তো এখানে ঘুমোবো। চলো তোমাদের সাথে আমার কীভাবে বিছানাটা করছে তোমাদেরকে একবার দেখাই। সবাই কী করছে দেখে নিয়ে আগে, তারপরে দেখাচ্ছি। আমাদের বিছানা হয়ে গিয়েছে, আমরা এবার সবাই মিলে শুয়ে পড়বো। চশমাটা খুবই ভীষণ, চশমা পরে আমার মুখটার অবস্থা ভীষণ ট্যান হয়ে গিয়েছে। চলো শোয়া যাক। এখানেই তো বললো না, আমি এখানে ঠিক আছে, তুই ওর পাশে শো। আমি বারবার বলেছি বালিশ আমি চেঞ্জ করে দিচ্ছি, বালিশ নিয়ে কোনো ব্যাপার নেই, তুই এখানে শু। ওকে ও আসুক বলে দিচ্ছি, তো আজকের এই পার্টটা আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের জন্য কাল সকালে একেবারে আসছি নতুন একটা ভিডিও নিয়ে, মানে নতুন আবার ডে 1-এর যে ব্লগটা সেটা তোমরা দেখতে পাবে। মানে আমি এখানে আছি কালকের দিনটা, মানে দুদিন, আজকের রাতটা আর কালকের দিনটা। সো তারপরের দিনকে আমি চলে যাব। তো এই দুদিনই তোমাদের সাথে শেয়ার করব একটা ব্লগে। দেখতে থাকো, ভালো লাগবে। টাটা, গুড নাইট, লাভ ইউ অল। হ্যালো সবাইকে, নমস্কার আমার আজকের ব্লগে। এখন আমি ঘুম থেকে উঠতে পারিনি, ফিরে যাচ্ছি, ভালো লাগছে। এই যে আমার দিদি বসে আছে। কি করছিস? এই কি করছিস? সবাই ভোট দিয়েছে আর আমি দেখছি।
আমি আর আমার দিদি পরের বছর দেবো, কারণ আমাদের ভোটার কার্ড হয়নি। চলো কি আজকে ব্রেকফাস্টে কি আছে দেখে নিই আমরা। তো এভরিওয়ান, এখন আমি ব্রাশ করছি। চলো ব্রাশটা করে নিই, তারপরে ওরা সবাই ওখানে ব্রেকফাস্ট করছে। তো আমার আজকে উঠতে লেট হয়ে গেছে, সো চলো আজকে আগে ব্রাশটা করে নিই, তারপরে আবার আসছি। সকালের ব্রেকফাস্ট ছিল মুড়ি আর আলুর তরকারি, যেটা আমার সব সময়ের পছন্দের একটা ব্রেকফাস্ট বলা যেতে পারে। সবাই রুটি খাচ্ছিল, কিন্তু আমি তো রুটি খাই না, যার জন্য আমি মুড়ি তরকারি খাচ্ছিলাম। তোমাদের কি ভালো লাগে খাবারটা খেতে? আমাকে লাস্ট ভোট দেওয়া কমপ্লিট। কি দিয়েছিস তো? একদম। জনতা আমাদের পাশে আছে, সবাই যাচ্ছি আমরা এই রোদ্দুরের মধ্যে স্ট্রাগল করতে করতে। কেমন লাগছে এই গরম? একদম ভালো লাগছে না। মাসি খুবই ক্লান্ত, বক বক করতে করতে আসছে। চলো যাওয়া যাক বাড়িতে, তারপরে আবার কথা বলছি। সবাই এখন বাড়িতে এসে আইসক্রিম খাচ্ছে। এই যে আমার মা আইসক্রিম খাচ্ছ তোমার, বাকিরা এই যে এই এদিকে আইসক্রিম খাচ্ছে। এই যে আমার দিদি। আমরা এখন লাঞ্চে বসেছি, কি কি আছে লাঞ্চে দেখি। ভাত আছে, এঁচড়ের তরকারি আর ডিম সেদ্ধ, সাথে আছেন বিশ্ববিখ্যাত মানুষ। চলো আজকে এর পাশে লাঞ্চ করতে বসেছি, আমি লাঞ্চটা করে নিই, তারপরে আসছি। সো এখন আমি আর আমার দিদি ফুচকা খাচ্ছি। এখানে আঁকা চলছে, দেখো সেই বাড়ির সামনে এরকম ফুচকা আমাদের খর্দায় এলে তো আমি আর আমার দিদি প্রত্যেক দিনই খাবো। আসে মাঝে 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 আসে। চলো খাওয়া যাক। সেই লাগছে আলু ভাতেটাকে দেখতে। টক জল সাথে ফুচকা খেতে আমার ভীষণ ভালো লাগে। ঠিক আছে চল, আমার মুখ আসছে। আসছে 10 টাকা দেবে। শুকনো দিন। খুচকা খুচকা ভালো লাগে, শুকনো শুকনো। 20 টাকা আর নয়, 10 টাকা করে দিন। 10 টাকা দিয়ে দিন। তো আমরা এখানে চাটনি ফুচকা নিয়ে নিয়েছি, দেখো। আর ওখানে হচ্ছে চুরমুর বানানো হচ্ছে, দেখিয়ে দিই। ভালো করে বানাবে। হ্যাঁ, বেঁকিয়ে ধরছিস কেন ফোনটাকে? এটাকে সবাই মিলে খাবো, তোমাদেরকেও দেখাবো, সবাই রিভিউ দেবে। দেখো এখানটা এটা ডিলিশিয়াস লাগছে, দেখো দেখতে। চল এই শোন, ভোট দিয়েছি সে আঙুলটা দেখ। দাঁড়া, ফ্যাশন এদিকে দেখ, এই যে ভোট দিয়েছে, তাই তো? একদম। কি করছিস? হ্যাঁ, অনেকদিন পর সন্ধেবেলা এরকমভাবে সবাই মিলে আমরা মুড়ি খাচ্ছিলাম, তো ভীষণই ভালো লাগলো সন্ধেবেলা স্ন্যাক্সটা খেতে। বৃষ্টির দিনে রান্না হচ্ছে মাসির হাতে মাংসের ঝোল। তারপর তো ওদের ওখানে রাত্রিবেলা প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছিল অ্যান্ড কারেন্টও চলে গিয়েছিল। তো কারেন্ট না থাকার জন্য আমাদের কারুর ফোনেই চার্জ ছিল না, আর অন্ধকারের মধ্যে কোনো রকমভাবে আমরা ডিনারটা করি আর কি। আর ডিনারে কী কী ছিল তো তোমরা দেখতেই পাচ্ছ। তো সবাই মিলে এরকম অন্ধকারের মধ্যে খেতে খুবই ভালো লাগছিল। আমরা ছোট থেকে এরকমভাবে মাসির বাড়ি মামার বাড়িতে গেলে, মানে কারেন্ট যখন থাকে না আর কি, এরকমভাবেই খাই, খুব মজা লাগে জিনিসটা। তাই তোমাদের সাথেও শেয়ার করলাম, কেমন লাগলো জানিও।
বাড়ি ফেরার কথা এখন, পরের দিন লাঞ্চ সেশন। গলা চুলকাবে, আমি খাবো না কচু। এই যে আজকে চলে যাওয়ার জন্য পথে এত কথা বলে না, ওকে চচ্চড়ি যুক্তি ফুল সবার পাতে ভাত পড়ে গেছে, নষ্ট করবি না একদম, খেয়ে নিবি। যাচ্ছে লাঞ্চে পটলের ঝাল আর ভাত বর্তমানে। লাঞ্চটা তাড়াতাড়ি করে নিই, আমাদের ট্রেন আছে, ট্রেন ধরতে হবে, লাঞ্চটা করে আসছি। আসি আসি, আমাকে দে, ভালো থাকিস, আমার বুকের মাঝে থাকিস। এই দেখি আসি রে, আসুন 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 বাবা। টাটা। হ্যাঁ না, এটা আমার, আমরা এখন চলে যাচ্ছি। আসি রে, আসি রে, টাটা। দিদি কোথায়? দিদি এখন আমরা স্টেশনে এসে গেছি, ট্রেনে করে এবার চলে যাব। আমাদের টিকিট কাটাও হয়ে গিয়েছে, আমার কাছে ব্যাগে টিকিট আছে। ট্রেনটা আসবে, উঠবো। দুপুরবেলা খুবই রোদ, জানি না যেতে পারবো কিনা, দেখা যাক। আমরা এখন ট্রেনে উঠে গিয়েছি আর যাচ্ছি আমাদের বাড়িতে, খড়দায়। তো এখন আমি বাড়িতেও চলে এসেছি, আর বাড়িতে চলে এসে এখন রেডি হয়ে পড়তেও বেরিয়ে পড়েছি। দেখতে পাবে না, কারণ রাস্তায় আজকে অতটাও আলো নেই, এই দিকের রাস্তাটা এতটা আলো থাকে না। আমার মুখটা ভালোভাবে বোঝা যাবে না, এবার বোঝা যাচ্ছে। তো আমি পড়তে যাচ্ছি এখন, পড়তে থেকে বেরিয়ে আবার তোমাদের সাথে আমি কথা বলছি। আজকে রাতে ডিনার করে ব্লগটাকে এন্ড করবো। চলো, পড়তে থেকে বেরিয়ে তোমাদের সাথে আবার আমি কথা বলছি। তো এখন আমি বাড়িতেও চলে এসেছি পড়তে থেকে। ভেবেছিলাম তোমাদের সাথে আমি পড়তে থেকে বেরিয়েই কথা বলবো, কিন্তু যা বৃষ্টি পড়ছিল মুষলধারে, আমি আর তোমাদের সাথে কোনো বেরিয়ে কথা বলতে পারিনি। একেবারে বাড়িতে এলাম, ড্রেস চেঞ্জ করলাম, এখন বসে আছি। তো আমার এই ভ্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি আমার ভ্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর দেখা হচ্ছে অন্য কোনো ভ্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইউ অল, টাটা।